আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর। সর্বশেষ থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে মাসের পর মাস আলোচনার কোনো ফল আসেনি। খবর সাফাক নিউজ। তার অভিযোগ, হামাস এমন শর্ত দিয়েছে যা মূলত ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সমান। এর মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, বন্দীযোদ্ধাদের মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যতামূলক নিশ্চয়তা যা ইসরায়েলের ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ ঠেকিয়ে দেবে। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র উপায় হলো হামাসকে পরাজিত করা। বিকল্প কৌশল হিসেবে অবশিষ্ট হামাস ঘাঁটিকে ঘিরে রেখে অভিযান চালানোর প্রস্তাব মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছে। অভিযানের সময়সীমা নিয়ে তিনি আরও বলেন, গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে দ্রুত সময়সূচি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নেতানিয়াহু দাবি করেন, তার উদ্দেশ্য গাজা দখল নয়, হামাসকে হারানো। তিনি যোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে যুদ্ধ বন্ধ করার প্রবল চাপের মধ্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আগেভাগে অভিযান থামালে হামাস নেতৃত্বে টিকে যেত এবং এতে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আরও সাহসী হয়ে উঠত। অন্যদিকে এক বিবৃতিতে হামাস নেতানিয়াহুকে আন্তর্জাতিক নথিভুক্ত গণহত্যা ও অনাহারের অপরাধ থেকে ইসরায়েল ও এর সেনাবাহিনীকে দায়মুক্ত করতে চাওয়ার জন্য অভিযুক্ত করেছে। সংগঠনটির দাবি, গাজা মুক্ত করার নামে নেতানিয়াহু ব্যাপক বাস্তুচ্যুতি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং একটি পুতুল প্রশাসন বসানোর পরিকল্পনা করছেন। হামাস অভিযোগ করে, নেতানিয়াহু জিম্মি ইস্যুকে হামলার ন্যায্যতা হিসেবে ব্যবহার করছেন, অথচ বন্দিদশায় ডজন খানেক জিম্মি নিহত হয়েছেন এবং পূর্ববর্তী বিনিময় চুক্তি বাতিল করা হয়েছে। জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে হামাস জানায়, গাজা শিশুর মধ্যে অনাহারের মৃত্যুর ঘটনা ঘটেছে। সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রাখা হয়েছে এবং ইসরায়েল এমন অবস্থায় আকাশপথে সহায়তা ফেলছে যা বিপজ্জনক বা সমুদ্রে পড়ে ফলে আরও হতাহতের ঘটনা ঘটছে। হামাস দাবি করে, ইসরায়েলের পরিকল্পিত অনাহার নীতি এখন পর্যন্ত 1800 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 260 জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক হত্যা করা হয়েছে। বিদেশি গণমাধ্যমকে গাজায় প্রবেশের বাধা দেওয়া হয়েছে। বিবৃতিতে হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, নৈতিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই হামলা বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ অপরাধের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। খবর বিবিসির। তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্রত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছে। আলবানিজের ভাষ্যে, দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার সর্বোত্তম পথ। ইসরায়েল এই সিদ্ধান্তের সমালোচনা করে বলছে, এটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার শামিল। যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনিকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণার পুনর্ব্যক্ত করেছেন। আলবানিজ জানান, সাম্প্রতিক সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 147 দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 87% এলাকা এরই মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে বা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার আওতায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, আরও সামরিক অগ্রগতি বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এখন গাজা শহরের উপর ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে কঠোর সমালোচনা করছে এবং তার সংঘাত ও রক্তপাত বাড়াবে বলে মনে করছেন। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলোর অস্ত্রবিরতি, বন্দীদের মুক্তি এবং মানবিক সাহায্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি তুলেছে। হামাস, ইরান, সৌদি আরব সহ অনেক দেশ এই পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি মিশর, জর্ডান, তুরস্ক, স্পেন সহ বহু রাষ্ট্র তার দ্বিরাষ্ট্রিক সমাধান ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।